মানে অভিজ্ঞতা খুবই খারাপ। আমাদের নিচে প্রায় 2,20,000 টাকার মতো। হ্যাঁ, জনপ্রতি। আমাদের হাত পা কাঁপে, আমরা রাস্তায় বের হয়েছি, হাত পা কাঁপে আমাদের। বিমান থেকে নেমে ট্যাক্সি নিয়ে আমরা হোটেলে যাচ্ছি। আমি ভালো একটা জামা জামা কাপড় পরছি, পরে বের হতে পারি না, শরীর থেকে খুলে নিয়ে যাবে। মোবাইল হাতে হাতে বের করছি, হাত পকেট থেকে বের করছি, মোবাইল থেকে সাথে সাথে হামলা করবে। তো টাকা পে করার সময় আমাদের টাকা দেখে নিগ্রো গুলো ছিল, তারা আমাদের উপর হামলা করে এন্ড বলে পাসপোর্ট দে, তোদের পাসপোর্ট আমাকে দে, ঠিক আছে। তো আমরা তো আর ওদের কথা শুনিনি, আমরা তাড়াহুড়ো করে আমরা হোটেলে চলে গেছি। হোটেলে চলে যাওয়ার পর আমরা প্রায় সপ্তাহখানেক ছিলাম। সপ্তাহখানেক থাকার পরে এখন আমরা ভয় ভীতি পেয়ে আমরা ব্যাক চলে আসছি। 1 মান্থ ভয়ে আমরা 1 সপ্তাহ চলে আসছি। না, কোথাও বেরোতে পারিনি। কেন, আমাদের ওখানে গার্জিয়ান ছিল, গার্জিয়ানের মাধ্যমে আমরা যেভাবে পরিস্থিতি সামাল দিয়ে আমরা দেশে চলে আসছি। আমাদের নিচে প্রায় 2,20,000 টাকার মতো। হ্যাঁ, জনপ্রতি। অত্যাচার করে নিয়ে, কিন্তু আমাদের মানে ওরকম পরিস্থিতি অনেক খারাপ। ওরকম কোনো সিকিউরিটি নাই, কোনো নিরাপত্তা নাই, নিরাপত্তাবিহীন দেশ। এই যে অবস্থা। না 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 না, আমাদের যে আঙ্কেল ছিলেন, উনি ওনার উদ্দেশ্যে, ওনার ব্যবসা আছে, উনি ভুট্টা চাষ করেন। ওনার অনেক একর, প্রায় 300 থেকে 400 একর জমি আছে ওনার। তো ওনার মাধ্যমে গেছিলাম, ওনাদের পাশে আমি যাওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু ওনার বাসা অনেক দূর, সেজন্য আমরা হোটেল উঠি। কিন্তু হোটেলের ওঠার এর মাঝখানে ঘটনা ঘটে। আর এই ঘটনা মানে আমরা সহ্য করতে পারিনি, আর আমরা চলে আসছি দেশে। এর আগে আমরা গিয়েছিলাম দুবাই, এই সেকেন্ড ট্রিপ এটা আমাদের। এখন আর যাওয়ার ইচ্ছা নেই, কোনো যে ভয় পাইছি, যাওয়ার ইচ্ছা নাই। 7 ফুট থেকে 8 ফুট লম্বা একটা মানুষ। কাজের উদ্দেশ্যে বলতে নাই বললাম, মানে